ছুটি হবে একটু পর সবাই ছিল। উত্তরার মাইলস্টোনে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। কেন বলছি বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা মর্মান্তিক ঘটনা? এই কারণে যে প্রাইমারি স্কুলে বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাইমারি স্কুল মানে কি জানেন? সেখানে কত ক্ষুদে শিক্ষার্থী আছে। আর এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে পুরো বাংলাদেশ তো বটেই, বিশ্বের অনেক দেশ স্তব্ধ হয়ে আছে। আর বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে বাংলাদেশের ক্রিকেটাররা অনেক ভালো, আমি বলবো বাংলাদেশের ক্রিকেটার অনেক ভালো। তাদের ভেরিফাইড ফেসবুক পেজে অন্তত যে পোস্ট আছে সেগুলো দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে যে তারা মানবতার জন্য কাজ করে। কোচ সালাউদ্দিন একদিন একটা কথা বলেছিলেন যে সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক ওদের টাকায় কত পরিবার চলে আপনারা জানেন? আপনারা যদি জানতেন তাদের বিরুদ্ধে কোনো কটু কথা কিংবা খারাপ কমেন্ট করতেন না। সেই সাকিব আল হাসানকেও আমরা দেখলাম শেষ মুহূর্তে এসে এমন এক পোস্ট দিলেন, সবাইকে আহ্বান জানালেন যে সাকিব আল হাসান জানালেন সবাইকে একত্রে কাজ করার, সবাইকে সহযোগিতা করার। বার্ন ইউনিটে এখনো যারা ভর্তি আছে তারা যদি ভালো চিকিৎসা না পায় তারা কিন্তু মারা যাবে, তারা কিন্তু ডেথ হবে। এই পর্যন্ত 19 জন প্রাণ ঝরে গেছে আমাদের বাংলাদেশ থেকে। তাও আবার প্রাইমারি স্কুলের শিক্ষার্থী, ভাবা যায় তাদের বয়স কত? এত ছোট ছোট মানুষগুলো আসলে মা এগুলো সহ্য করতে পারে না। সাকিব আল হাসানকে আবারও বঙ্গবাজারে যেরকম 1 কোটি টাকা দান করেছিলেন গোপনে, সেই গোপন অনুদান সাকিব আল হাসান আজকে যদি দান করেন, এটা আমরা কিন্তু অবাক হব না। পরবর্তীতে যদি মিডিয়াতে আসে যে সাকিব আল হাসান 1 কোটি 2 কোটি টাকা দান করেছেন, অবশ্যই সেটা আমি বলবো সাকিব আল হাসান যাই করুক না কেন এই কাজটার জন্য সে ধন্য হয়ে থাকবে। শুধু সে নয়, বাংলাদেশের যত ক্রিকেটার আছে, ফুটবল আছে এবং ধনী মানুষ আছে, এই মানুষগুলো আসলে অনেক কষ্ট হবে, অনেক টাকা খরচ হবে তাদের পাশে দাঁড়ানো। একজন আগুনে পোড়া রোগী কতটা ভয়াবহতার মধ্য দিয়ে তার জীবন পার করতে হয় আপনারা সবাই জানেন। এটা মহান আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক।